জি হাসান সাহেব। কে? আমি। আমি কে? চিনতে পারছো না? আমাকে বহুবার দেখেছো তুমি আয়নায়। আরে তাই তো, চেনা চেনা লাগছে। মানুষ আসলে নিজের চেহারা মনে রাখতে পারে না। আমি তোমার বিবেক। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, তো কি ব্যাপার? তোমার সমস্যাটা নিয়ে কথা বলতে এসেছি। আমার সমস্যা? ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ মনে পড়েছে। আপনি ঠিকই ধরেছেন, আমি সুইসাইড করার ডিসিশন নিয়েছি। কারণটা কি? আমার পরিবারের লোকজন আমাকে পছন্দ করে না। আমার মনে হচ্ছে তাদের কাছে আমি অপ্রয়োজনীয় হয়ে পড়েছি। আমি তাদের কাছে কোনো গুরুত্ব পাচ্ছি না। এ ধরনের মনে হওয়ার কারণ? বোঝা যায় রে ভাই, বোঝা যায়। তাহলে আত্মহত্যাই করবে ঠিক করেছো? হ্যাঁ। স্যার চা খান, চা চা দেই। চা কেন? বিষ নাই? স্যার আমার চা খাইয়া সবাই বিষের মতোই কয়, খাইয়া দেখেন। বিষের মতন হলে চলবে না, আসলটা দরকার। স্যার গেটের কাছে একজন ইন্দুর মারার ওষুধ বেছে, আইনা দেই। যাবাক হাজির কোথাকার। মা, তুমি কি আজকাল বাবার কোনো খোঁজ খবর রাখো? কি খবর? না, শুনলাম বাবা নাকি ঢাকার সমস্ত পার্কে পার্কে ঘুরে বেড়াচ্ছে। তাই নাকি? ভালোই তো। ভালো মানে? আহা, রিটায়ার করেছে, একটা কিছু নিয়ে ব্যস্ত আছে, খারাপ কি? তাছাড়া হাঁটাহাঁটি করলে ডায়াবেটিসটা কন্ট্রোল থাকবে। উফ মা, তুমি তো মূল ব্যাপারটাই বুঝতে পারছো না। হঠাৎ করে বাবা এরকম রিয়েলাইজ করেছে যে এই ফ্যামিলিতে তার কোনোই ভ্যালু নেই, এই জন্য সে সমস্ত উদ্ভট প্ল্যান প্রোগ্রাম করছে। করতে দে। তোর বাবা সারা জীবন উদ্ভট কাজই করেছে, ভালো কিছু করে দেখাতে পেরেছে? এখন যা তোমাকে কাজ করতে দে। মা, হ্যাঁ দাও আমি তোমাকে একটু হেল্প করি। আর এগুলো শেষ কর। মা, হয়েছে কি জানো? উদ্ভট বাবার উদ্ভট মেয়ে, যাবে এখান থেকে। আসলে তোরা কি শুরু করি বলতো? গত সপ্তাহে তোদের খাওয়ালাম না। ওহো, না দোস্ত মাফ কর, মাফ চাই। কি ঠিক আছে, ও যদি বলে দেখি দোস্ত একটা চান্স নেই, সিস্টেম করতে পারি কিনা। ওকে 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 ডান, আমি জানাচ্ছি। মা 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 এত রাতে ডাকাটা কি কেন? কি দরকার? মা ওই বাবা কোথায়? বাবা কি ঘুমাচ্ছে? আরে কি আসছে, তোর বাবা ঘুমিয়েছে কিনা সেটা আমাকে বলতে হবে, জেগে দেখে আসতে পারিস না? মা বাবার কাছে যদি যেতে পারতাম তাহলে কি তোমাকে বলতাম? আর বাবার কাছে গেলেই বাবা কি সব উদ্ভট প্রশ্ন আমাকে করে বসবে, আমি যে কাজে গেছি সেটাই ব্যর্থ হয়ে যাবে। তা আমি কি করব? আমি তো বাবাকে যে কি বলবো, তোমার কথা কি বলবো যে? মা আমার কিছু টাকা লাগবে। তো যাও বাবাকে যে বলো। মা বাবার কাছে গেলে বললাম না বাবা কি সব উদ্ভট প্রশ্ন করে, তার চেয়ে বরং মা তুমি দিবা।
যদি পারো এখন যে বলো তাহলে ভোরবেলা বলতেই হবে, কারণ তোমার বাবা বাসা থেকে বেরিয়ে যায়। তোমার বোন বলেছে উনি নাকি বাংলাদেশের পুরো পার্ক ঘুরে বেড়ান, সারাদিন ঘুরে বেড়াচ্ছেন। এই যে মা দেখো, তুমি বললে যে বাবা সকালবেলা পার্কে বেরিয়ে যায়। বাংলাদেশে কতগুলো পার্ক আছে তুমি জানো? হাজার হাজার পার্ক আছে। এই হাজার হাজার পার্কে যেতে আমার হাজার হাজার সময় লাগবে, হাজার হাজার টাকা লাগবে। অত এনার্জি আমার নাই। তুমি বাবাকে গিয়ে বলো, নাহলে তুমি টাকা দিবা। আরে আমি কোথা থেকে টাকা দেবো? আমার কাছে কোনো টাকা নেই। তোর বাবা আমার কাছে টাকা দেয় যে এক গাড়ি টাকা দিয়ে রেখেছে, যেন তোরা চাইলে আমি দিতে পারবো। এই যে মা দেখো, তুমি কিন্তু বাবার মতো একটা উদ্ভট কথাবার্তা বলতেছো। আমি টাকা কি বললি? সরি 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 মা, সরি। বেয়াদব কোথাকার। মা টাকাটা কিন্তু তোমার দিতে হবে মা। আমি পারবো না, আমার তো কোনো টাকা নেই। মা প্লিজ, মা প্লিজ। আরে আমি এত টাকা কোথায় পাবো? তোর বাবাকে যে বল। মা বাবার কাছে চাইতে পারলে তো তোমার কাছে বলতাম না মা, প্লিজ। তোর বাবার সঙ্গে তো আমারই কথাই বলে না। তো তুই যা কি বলবি না বলবি। আচ্ছা থাক, লাগবে না প্লিজ মা। আমি ঘুমাতে গেলাম। মা 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 কালকে কিন্তু তুমি টাকা দিবা আমাকে। শোনো, তোমার সাথে আমার জরুরি একটা কথা ছিল। আমার সাথে আবার কি জরুরি কথা? আমি সিদ্ধান্ত নিয়েছি সুইসাইড করব। কি সাইড? সুইসাইড করো। এখন আমাকে একটু সাইড দাও, আমি শোবো। আমি কিন্তু ফাইনাল ডিসিশন নিয়েছি, আমি আত্মহত্যা করব। আত্মহত্যা, সুইসাইড, সেম সাইড, যা ইচ্ছা করো, আমাকে আর জ্বালাবে না। কালই করব। তাই করো, তবে কাল সকালে আমার বাজারটা করে দিও। তারপর তোমার মন যা চায় তাই করো। মাসের বাজার কিন্তু শেষ। বাতিটা নিবাও। আপনি আবার এসছেন? এই আপনার স্ত্রীর অনুমতি মিলল? মানে আপনি যে আত্মহত্যা করতে চাইলেন, আপনার স্ত্রীকে অনুমতি দিলেন? আমি কারো অনুমতি পরোয়া করি না। এটা একটা কথা হলে, এত বড় একটা কাণ্ড করতে যাচ্ছেন আপনি আপনার স্ত্রীর কাছ থেকে অনুমতি নেবেন না? আমি মরবো আমার নিজের ইচ্ছায়। কে কি ভাবলো না ভাবলো সেটা নিয়ে আমি পরোয়া করি না। আপনি এখন যান, আর যান না। বাবা, 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 কি হয়েছে? কি ব্যাপার? এত রাতে ষাঁড়ের মতো কার সঙ্গে চিল্লাচ্ছ? খবরদার মিলি, কথাবার্তা সাবধানে বলবি। বাবার সাথে ষাঁড়ের তুলনা করবি না। আচ্ছা বাবা, তুমি সব ব্যাপারে এত সিরিয়াস হও কেন? মার সঙ্গে আবার ঝগড়া হয়েছে তাই না? না, কিছু হয়নি। ওই শোন, তোর সাথে আমার জরুরি কথা আছে, চল। বলো, কি বলবি বলো। আমি বলো। মিলি, আমি কালকে আত্মহত্যা করার সিদ্ধান্ত নিয়ে ফেলেছি। ওয়াও বাবা। ওয়াও মানে? ওয়াও মানে মানে গ্রেট গ্রেট বাবা। আমিও না মনে মনে একজন পার্টনার খুঁজছিলাম। মানে হচ্ছে মানে আমিও না আসলে মনে মনে ডিসাইড করে ফেলেছি যে আমিও সুইসাইড করে ফেলবো, কিন্তু আসলে কোনো পার্টনার খুঁজে পাচ্ছিলাম না। কেমন একা একা ভয় ভয় লাগছিল।
তুই সুইসাইড করবি কেন? দূর বাবা, বোরিং লাইফ, পড়াশোনা, আড্ডা, SMS, ফেসবুক, সব সব বোরিং লাগে বাবা। আচ্ছা বাবা, তুমি যে সুইসাইড করবে, তোমার কোনো আইডিয়া আছে? না মানে আমি এখনো ঠিক কিছু ভাবিনি। সেক্ষেত্রে কিন্তু বাবা আমার কাছে একটা আইডিয়া আছে। কি আইডিয়া? ধরো তুমি আর আমি একটা জঙ্গলে চলে যাব, গভীর জঙ্গলে। দুজনের হাতে থাকবে দুটো দড়ি, আকাশে থাকবে পূর্ণ চাঁদ, ঠিক যেন জীবনানন্দ দাশের কবিতার মতো। এক গোছা দড়ি হাতে, তবে একা একা। তারপর দুইজন দুটা ভালো দেখে গাছ বেছে নিয়ে একদম ঝুলে পড়বো, আর আমাদের সঙ্গে নেওয়া টেপ রেকর্ডারে বেজে উঠবে, সেদিন দুজনে দুলেছিল বনে, ফুল ডোরে বাঁধা ঝুলনা। সেদিন দুজনে দুলেছিল বনে, ফুল ডোরে বাঁধা ঝুলনা। দরজা খোলা। কি ব্যাপার বাবা, এত রাতে হঠাৎ? তোর সাথে আমার একটা জরুরি কথা আছে। বলো। আগামীকাল আমি আত্মহত্যা করার সিদ্ধান্ত নিয়েছি। ওয়াও বাবা, সুপার, এক্সিলেন্ট। ব্যাপারটা কোনো ফান না, এটা সিরিয়াস। অফকোর্স সিরিয়াস বাবা, আমিও ব্যাপারটাকে সিরিয়াসলি নিয়েছি। আচ্ছা বাবা, কখন, কোথায়, কিভাবে কি করবে কোনো কিছু ঠিক করেছো? মানে তুমি যে আত্মহত্যা করবে, মানে সেটা কিভাবে করবে সেটা ডিসাইড করেছো? মানে বুঝতে পারছো না কেন? মানে আত্মহত্যার বিভিন্ন প্রসেস আছে না, বিভিন্ন ওয়ে আছে। যেমন বিষ পান করে আত্মহত্যা করা, ট্রাকের তলায় চাপা পড়ে আত্মহত্যা করা, ছাদ থেকে ঠপাস করে ঝাঁপ দেয়া, আবার মানে গলায় দড়ি টড়ি নেয়া। অবশ্য সব কিছুই মানে ওল্ড ট্রিক্স। না, আমি এখনো কিছু ভাবিনি। ওকে ফাইন, 1 মিনিট বাবা, আমি ইন্টারনেটে একটু সার্চ দিয়ে দেখি suicide.com-এ কিছু পাওয়া যায় কিনা। বাবা পেয়েছি বাবা। পেয়েছিস? কি পেয়েছিস? বাবা, ওয়ার্ল্ড ওয়াইড সুইসাইড রেটিংয়ে এখন সবচেয়ে জনপ্রিয় পদ্ধতি হচ্ছে জাপানি পদ্ধতি। মানে হচ্ছে বাবা, তুমি তো জানো পৃথিবীতে এখন সবচেয়ে বেশি আত্মহত্যা করে জাপানিরা। তারা সবাই হারিকিরি করে। বাবা প্লিজ, তুমিও হারিকিরি করো। আমি হারিকিরি করব? হ্যাঁ বাবা, সামুরাই সোর্ড দিয়ে। তুমি এক কাজ করবে, তুমি একদম পুরোটা পেটের ভিতরে ঢুকিয়ে দিবে। জাপান এম্বাসি যদি একবার খবর পায় যে তুমি হারিকিরি করছো বাংলাদেশে বসে, পুরো আমাদেরকে মাথায় তুলে নাচবে। বাবা তুমি কেন বুঝতে পারছো না? এই মৃত্যু হচ্ছে ওদের দেশে খুবই সম্মানজনক মৃত্যু। বলা তো যায় না, আমরা বিখ্যাত সামুরাই পদক পেয়ে যেতে পারি। আর জাপান স্কলারশিপ পাওয়া বাবা আমার জন্য কোনো ব্যাপারই না। বাবা তুমি চলে আপনি আবার এসছেন? কি পুত্র কন্যার অনুমতি মিলল? ওরা তো দেখি খুবই উৎসাহী। খুব যে দাঁত বের করে হাসছেন, আমি মরে যাবো বলে খুব আনন্দ হচ্ছে আপনার। না, আমি তো আপনার বিবেক। আপনার মৃত্যু মানে আমারও মৃত্যু। আমি চাইবো, আপনি কি চাইবেন না চাইবেন তাতে আমার কোনো প্রয়োজন নেই। আপনি দয়া করে এখান থেকে যান, আমাকে একটু একা থাকতে দেন প্লিজ। আপনি যান।
কি হচ্ছে? দেখেছো দরজাটা লাগাতে ভুলে গেছি। আর কি হচ্ছে সেটা তো তোমাকে কাল রাতে বলেছি আমি। তোমাকে না কতবার বললাম বাজারটা করে দিয়ে যা পাগলামো করার করতে। এটা কোনো পাগলামো হচ্ছে না, এটা আমার জীবনের মেজর ডিসিশন। আচ্ছা একটু দাঁড়াও। হুম? ফ্যানের বেডগুলো বেশ ময়লা হয়ে গেছে, এগুলো মুছে দাও তো। পাগলামি যা করার পরে করো, আগে মুছে নাও। ধরো। How to kill yourself. Wow. Fantastic. জোস। এবার বাবা সুইসাইড প্রজেক্টটা জোস হবে। চাই বাবাকে খবর দিয়ে আসি। বাবা আগে একটা প্রিন্ট আউট দিই। বাবা তুমি তো গ্রেট হয়ে যাচ্ছ সুইসাইড করে। সুপার, পৃথিবী পুরো চমকে যাবে, চমকে। বাবা, বাবা, তুমি নাকি সিলিং ফ্যানে ঝোলার প্ল্যান করছিলে, মার কাছে শুনলাম। যেখানে যাচ্ছ সেখানে যাও, আমাকে বিরক্ত করো না। এক কাজ করো না বাবা, ছাদে উঠে যাও। ছতলা বিল্ডিং থেকে পাখির মতন করে লাফ দিবে। শূন্যে ডানা মেলে পাখিরা উড়ে গেলে নিঝুম চরাচরে শূন্যে ডানা মেলে পাখিরা উড়ে উড়ে। বাবা তুমি এখানে, আর আমি তোমাকে গরু খোঁজা করছি। হোল্ড ইউর টাং বয়, আমি তোমার বাবা, কথাটা মনে রেখো, গরু নই। আমি তোমাকে সরি বাবা, তুমি তো সত্যি সত্যি সিরিয়াস হয়ে যাচ্ছ। কি জন্য খুঁজছো? বাবা ইন্টারনেটে সুপার একটা বই পেয়েছি, অলরেডি ডাউনলোড করতে দিয়েছি। কি বই? হাউ টু কিল ইউরসেলফ। কোথায় যাচ্ছ? সিঁড়ি দিয়ে উপর দিকে উঠলে আর কোথায় যাওয়া যায়? ছাদে। ফ্যানটা মুছেছিলে? না। ছাদে কেন যাচ্ছ? ছতলা ছাদের উপর থেকে ফ্লাই করব, তোমার মেয়ে আমাকে সাজেস্ট করেছে, হলো? ওফ, আচ্ছা একটু দাঁড়াও। এই নাও, এই কাপড়গুলো ছাদে মেলে দিও তো, কাজের মেয়েটা আজকে আসেনি। কে শেষ পর্যন্ত তাহলে আত্মহত্যাকে বেছে নিলে?
এক কথার উত্তর আমি বারবার দিতে পারবো না। কি ভয় পাচ্ছ নাকি? ভয় পেলে কি আর এখানে উঠে লাভ দিতাম? না মানে বলেছিলে তো যে 6 তলা থেকে লাভ দেবে, এখন লাভ দিচ্ছ 3 তলা থেকে। আসলে মৃত্যুকে সবাই ভয় পায়। ও মা, আজ তো একটা খানদানি খাওয়া দাওয়া হওয়া দরকার, কি বলো? কেন? কেন তুমি কিছু জানো না? আমি কি জানবো? বাবা আজকে অফিসিয়ালি সুইসাইড করবার সিদ্ধান্ত নিয়েছে, তুমি সেটা জানো না? ভালো। ভালো? আশ্চর্য মা, বাবার লাইফ অ্যান্ড ডেথ ম্যাটার। শোনো, লাস্ট সাফারের মতো আজ আমাদের একটা খানদানি খাওয়া দাওয়া হওয়া উচিত, কি বলো? তুই যাবি এখান থেকে? যাচ্ছি, এত রাগ করো কেন মা? ওই এক কাপ চা খাওয়াবে না? নিজে বানিয়ে খা। ওকে, নো প্রবলেম, ব্যাপার না। উদ্ভট বাবার একটা অস্থির ছেলে, সাবধানে যেতে পারিস না? সরি সরি। আর মিলিয়ে মিলিয়ে মিলি ভার্সিটিতে। ও বলো বাবা, কি লিখবো? লেখো, আমার আত্মহত্যার জন্য কেউ দায়ী নয়। এক মিনিট বাবা, ওই আত্মহত্যা বানানটি কি ওই যে জফলার পরে আকার কি? সরি, ঠিক 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 আছে বাবা, লিখছি লিখছি। হ্যাঁ বাবা, তারপর? লেখো, আমি স্বেচ্ছায় আত্মঘাতী হইলাম। বাবা, এই স্বীকারোক্তিটি একটু সিরিয়াস টাইপের হয়ে গেল না? মানে একটু ফানি টানি হইলে কেমন হয় বলো তো? মানে মানে ধরো, বিদায় হে পৃথিবী, মনে রেখো পৃথিবী, ওহ, আমি যেটা বলছি সেটা প্রিন্ট আউট করো। আচ্ছা দিচ্ছি বাবা। কত ফন্টে? 100 ফন্টে, বোল্ড। 100 ফন্ট ঝামেলা। আবার কি হলো? না মানে প্রিন্টারে তো এত কালি নেই, মানে 100 ফন্ট দিতে গেলে তো কালি সব শেষ হয়ে যাবে। কালকে আমার থিসিস প্রিন্ট দিতে হবে না? কালির দাম কত? 300 টাকা। থ্যাংক ইউ বাবা। বাবা, এক মিনিট, আমি প্রিন্টটা দিয়ে আসি। আপনি এখানেও আমার পিছু নিয়েছেন? উপায় নেই গোলাম হোসেন, তুমি যেখানে আমিও সেখানে। ফর ইউর কাইন্ড ইনফরমেশন, আমি গোলাম হোসেন নই, আমি হাসান চৌধুরী। নামে কি এসে যায়? মৃত্যুর আগে নামটা কি খুবই প্রয়োজন? আপনি কিন্তু আমাকে খুব কনফিউজ করছেন। আমি ট্রেনের জন্য অপেক্ষা করছি, আপনি এখান থেকে যান। অ্যান্ড মাইন্ড ইট, দিস ইজ দ্য আলটিমেট এন্ড। আর একটা কথা বলি,
মৃত্যু কিন্তু জীবনের কোনো অংশ নয়। আপনি এখন আসেন। আপনি যাবেন? স্যার এই কাগজটা কি আপনার? হ্যাঁ স্যার, এই আমাকে এই কাগজটা 2 মিনিটের জন্য ধার দেওয়া যাবে? কেন? জি, ফটোকপি করতাম। মানে মানে আমরা দুজন আসলে একই প্রজেক্টে এসেছি কি না? তুমিও আত্মহত্যা করবে? জি স্যার। কেন? সে তো লং স্টোরি স্যার, বলবো? লং স্টোরি শর্ট করে বলো, ট্রেন আসার কিন্তু সময় হয়ে গেছে। বাংলাদেশের ট্রেন স্যার কোনোদিনও স্যার টাইমলি আসে না, লেট লতিফ। ওই যে স্যার একটা জোক আছে না, 5টা ট্রেন কটায় আসবে, এখনো তো স্যার 5টাই বাজেনি। এটা যোগ করার সময় না, যা বলবে ঝটপট বলো। যদি অনুমতি দেন স্যার, আপনার পাশে গিয়ে বসি? বসো। তাহলে স্যার ঘটনাটা বলি না? শর্টে বলো। তারপর কিন্তু স্যার আপনারটা শুনবো। তোমারটা আগে বলো, আমি শুনি। আমি স্যার একটা মেয়েকে ভালোবাসতাম স্যার, ইনফ্যাক্ট এখনো ভালোবাসি। তো একদিন হলো কি, কি ব্যাপার এরকম হাঁ করে তাকিয়ে কি দেখছো? তোমাকে। তাই 3 বছর ধরে যে দেখছো, এখনো দেখা শেষ হয়নি? আসলে তোমাকে যতবার দেখি নতুন করে দেখি। আসলে তোমার কথা শুনে খুশি হব কিনা বুঝতে পারছি না, কারণ তোমার পকেটে যেদিনই টাকা থাকে না সেদিনই তুমি এরকম মিষ্টি মিষ্টি করে কথা বলো। ঠিকই ধরেছ, আজকেও আমার একই অবস্থা। নাও ধরো। একটা স্টিক কেন? তারপর গন্ধ নেই, আজকাল তো কাগজের ফুলেও গন্ধ থাকে। কি করবো বলো, ওই এক একটা স্টিক 3 টাকা করে। 3 টাকাতে একটা স্টিক কিনলাম, আর বাকি 3 টাকাতে ওই বাসে যেতে হবে, বাসে। তুমি এরকম কেন বলো তো? একটা চাকরি বাকরি জোগাড় করতে পারো না? চাকরি পাইনি, তবে একটা বাকরি পেয়েছি। বাকরি মানে? হ্যাঁ, ওটাকে ওই বাকরি বলে। ওই 2 মাস বিনা বেতনে একটা কোম্পানিতে কাজ করার পর ওরা যদি পছন্দ করে তাহলে মানে বাকরি ছেড়ে চাকরি দিবে। ঠিক আছে, তাহলে তুমি তোমার বাকরি নিয়েই থাকো, আমি চললাম। সে কি, কোথায়? শপিং এ, আমার একটা ফ্রেন্ডের বার্থডে, ওর জন্য গিফট কিনতে। বাহ, তাহলে আমি? তুমি তোমার বাকরিতে যাও। দেখো, তোমার মতো কাপুরুষকে না আমার বিয়ে করা একদম সম্ভব না। আমি কাপুরুষ? অবশ্যই। তুমি আমার বাবাকে ফেস করতে পারো না। তোমাকে আমি 100 বার বলেছি যে আমার বাবার সামনে গিয়ে বলো যে তুমি আমাকে ভালোবাসো, তুমি আমাকে বিয়ে করতে চাও, একদম স্ট্রেট ফরওয়ার্ড বলবে। কিন্তু তোমার বাবা? আমার বাবা কোনো বাঘও না, ভাল্লুকও না, আবার কোনো ডেন্টিস্টও না যে তোমাকে দেখলেই তোমার দাঁত তুলে ফেলবে। তিনি অসাধারণ একজন মজার মানুষ, একজন ভালো মানুষ। আমি তাকে খুব পছন্দ করি। আমি তার সঙ্গে চিট করতে পারবো না। আশ্চর্য, এটা চিট করা হবে কেন? অবশ্যই এটা চিটিং। তাকে না জানিয়ে আমি তোমাকে বিয়ে করে ফেলবো, এটা তো হয় না। মিলি, তুমি বুঝতে পারছো না। আমি মামার বাড়িতে থাকি, মামা তার মেয়ের সঙ্গে আমার বিয়ে ঠিক করে ফেলেছেন। তো তাকেই বিয়ে করে ফেলো। কি বলছো?
সুমি মানে আমার মামাতো বোন, তার অন্য জায়গায় একটা কঠিন প্রেম আছে। সে আমাকে চাপ পর্যন্ত দিচ্ছে যাতে আমি তাড়াতাড়ি বিয়েটা সেরে ফেলি। উফ, এত প্যাচগোজ আমি বুঝি না। তুমি শুধু বাবাকে গিয়ে বলবে, দ্যাটস অল। কি হলো, চলে যাচ্ছ? তো কি করব? মেরুদণ্ডহীন একটা কাওয়ার্ডের সঙ্গে বসে বসে সময় নষ্ট করার সময় আমার একদম নেই। এটাই যদি না পারো তাহলে অ্যাটলিস্ট একটা সাহসের মতো কাজ করো। মিলি প্লিজ, প্লিজ যেও না। তুই বুঝতে পারছো না, তোমাকে ছাড়া আমি বাঁচবো না। তোমাকে না পেলে আমি আমার সুইসাইড করা ছাড়া কোনো গতি থাকবে না। তো তাই করো না। এটা করলেও তো বুঝতে পারবো যে তুমি একটা সাহসের কাজ করেছো। মিলি, স্যার চা দেবো স্যার? দাও এক কাপ চা দাও। স্যার এই যে চা কি গরম? গরম স্যার, আগুনের মতো গরম স্যার। হ্যাঁ, কিসের গরম? বরফের মতো ঠান্ডা চা। হ্যাঁ, কেন আমাকে দেখে অবাক মনে হচ্ছে? হ্যাঁ, ইয়ে, তোমার সাথে আসলে আমার কিছু কথা আছে। তোমার সাথে আমার আর কোনোই কথা নেই। যা বলার আমি ওই দিনই বলে দিয়েছি। তোমার সামনে এখন দুইটা অপশন, একটা হচ্ছে বাবার সঙ্গে আর সেকেন্ড সুইসাইড। এক্স্যাক্টলি। কিন্তু আমি ভাবছি যে সুইসাইড করার আগে তোমার বাবার সাথে একবার ট্রাই করবো। মানে মৃত্যুর আগে মানুষ এরকম খড়কুটো ধরে বাঁচার চেষ্টা করে। কি? আমার বাবা খড়কুটো? না না, আমি সেটা বলছি না। এই এই ইয়ে, তুমি ওই সেই চাওয়ালা না যে গরম চায়ের কথা বলে বরফ ঠান্ডা চা আছে? জি স্যার। চলো। স্যার এই তোমার কাহিনী? জি স্যার। তাই ভাবছিলাম এই জীবনে যখন ওকে পাবোই না তখন একটা অন্তত সাহসের কাজ করে দেখাই, সুইসাইড করি। আচ্ছা, মেয়েটা তার বাবাকে খুব ভালোবাসে না? অসম্ভব রকম স্যার, আমি জীবনে এরকম দেখিনি। তুমি তাহলে তার বাবাকে একবার অ্যাপ্রোচ করে দেখতে পারতে। স্যার ওর বাবাকে কখনো দেখিনি, তাছাড়া অচেনা অজানা একজন মানুষ, তার সামনে কি করে গিয়ে দাঁড়াই? অচেনা মানুষের সামনে গিয়ে দাঁড়ানো যায় না? যায় হয়তো। তাহলে আসলে হয়েছে কি স্যার, ওই মেয়েটা আসলে স্যার এত সুন্দর, আমি স্যার অতটা দেখতে ভালো না। তাছাড়া বাবা মা নেই, মামা সংসারের মানুষ, বাড়িঘর নেই, কিচ্ছু নেই। ওরা আবার স্যার অনেক বড় লোক। তো মেয়েটার বাবাকে যদি এত কিছু বলি তাহলে উনি কি মনে করেন? মেয়েটার নাম কি? মিলি স্যার। মিলি? জি স্যার, ইকোনমিক্স পড়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে। কোথায় থাকে? ওই ধানমন্ডি লেকের পাশে স্যার ওদের খুব সুন্দর একটা বাসা, 14/9। তুমি প্লেন বানাতে পারো? প্লেন?
কাগজ দিয়ে প্লেন বানাতে পারো? পারি স্যার, ছোটবেলায় কত বানিয়েছি। একটা প্লেন বানাও তো। কিন্তু কাগজ তো নেই স্যার। ওটা দিয়ে বানাও। এটা দিয়ে? কিন্তু স্যার বানাও না। চলো। কোথায় স্যার? আমার বাসায়। কিন্তু আমি কিন্তু স্যার ট্রেনের শব্দ পাচ্ছি। আমাদের সুইসাইড প্রজেক্ট? আমাদের সুইসাইড প্রজেক্ট এখন সেম সাইড প্রজেক্টে পরিণত হয়েছে। চল। মানে? মানে তুমি ধানমন্ডিতে যে বাড়িটার কথা বললে, যে বাড়িতে মিলি থাকে, সেই বাড়িটার মালিক হচ্ছে আমি, মিলির বাবা হাসান চৌধুরী। আরে মুখটা বন্ধ করো, মাছি ঢুকবে, এখানে অনেক মাছি। চলো।